আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এখানে স্পাইসি উইংস ভুনা করে দেখাবো। সেজন্য আমি কিছু উইংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা এখানে একটু বেশি দিয়েছি, কারণ আমি এই তেলেতেই রান্না করব ভাজি করে। তো আমি উইংসগুলো একটু ভেজে তারপর একটু সাইড করে এখানে আমি আদা রসুনের পেস্ট যে কিনা পাওয়া যায় সেটা একটু দিয়ে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা হওয়ার পরে এটার মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু নাঙা মরিচ দিয়েছি। নাঙা মরিচটা হাফ নাঙা থেকে একটু কম হবে, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে আলাদাভাবে ভুনা করে নেইনি, বা ভেজে নেইনি, এটা এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে উইন্সগুলোকে আবার একটু উঠিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নরম করে তারপরে দিতে পারেন, বাট এটা আমার মনে হচ্ছিল যে না, একবারে করে ফেলা যায়, সমস্যা নেই। সো একবারে দিয়ে দিয়েছি। আর আপনারা জানেন যে চিকেন ভাজলে বা কোনো মাংস ভাজলে কড়াইয়ের মধ্যে আপনার প্যানের মধ্যে নিচে একটু একটু হালকা সাদা যে চর্বিটা থাকে সেটা একটু একটু লেগে যায়। তো এটাকে একটু ভালো করে উঠিয়ে দিবেন, যাতে পোড়া না হয়, একটু লেগে যাবে, পুড়ে যাবে। তো যাই হোক, ওটা আমি ভালোভাবে উঠিয়ে নাড়াচাড়া করে এখানে আমি 1 টেবিল চামচ করে ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, গরম মশলার ফাঁকি, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ দিব মরিচের ফাঁকি, যেহেতু এটা একটু ঝাল রান্না করব সেই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝাল করবেন। আর লবণ এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব। আর আমি সবসময় লবণটা প্রথমে একটু কম দিই, তারপরে আমি চেক করে আবার দিই। একটু কম বলতে অনেক কম না, একটু পরিমাণ বুঝেই দেই। তারপরে চেক করে লাগলে আবার একটু দেই। কখনোই একবারে আমি বেশি লবণটা ঢালতে যাই না, কারণ বেশি হয়ে গেলে তো কমানোর উপায় নেই। যাই হোক, এটাকে আমি ভালো করে তারপরে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মশলার সাথে কষাবো, ঢেকে ঢেকে আমি কয়েকবার করে ডাকবো, তারপর আবার খুলে দিব পানি ছাড়া। এখানে আমি 1 ফোঁটা পানিও এখনও দেইনি এটা, এবং পানি ছাড়া শুধুই পেঁয়াজের সাথে আর যে মশলা দিয়েছি তেল, তার সাথেই আমি এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতন আমি এটাকে রান্না করব, একদম মিডিয়াম আঁচ করে ঢেকে 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 আমি অফ ক্যামেরায় কয়েকবার করে উঠে উঠে নাড়া দিয়েছি, যাতে করে লেগে না যায়। আপনারা তাই করবেন। সো আমি তাই করেছি। এটা কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো পানি দেইনি, শুধু আমি তেল যে মশলা এটার সাথে এটাকে আমি ভুনাচ্ছি। বোনানোর পরে এটাকে আমি যখন বুনে যাবে, একদম হয়ে আসবে, তখন বুনে যাওয়ার পরে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিচ্ছি। আমি অবশ্য অফ ক্যামেরায় কয়েকবার করে উঠিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে দিয়েছি, যাতে লেগে না যায়। আপনারাও খেয়াল রাখবেন যাতে লেগে না যায়, যেহেতু আমি পানি দেইনি, এটা তেলের মধ্যে কষাচ্ছি, তেল আর মশলা একসাথে করে। সো এটাতে ওইভাবে আমি কষাবো। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। সো আপনারা এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই মজাদার হয়, খুবই টেস্টি হয়। আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, আপনি ভাত, রুটি, পোলাও, ব্রেড সব কিছু দিয়ে খেতে পারবেন। এখানে আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে, সেটা আমি দিয়ে দিলাম। আমার টমেটোটা হালকা পাকা ছিল, আপনারা পুরা পাকা টমেটোটা দিতে পারবেন, আমার কাছে এটাই ছিল, সমস্যা নেই, টমেটো হলেই হয়। সো যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি একটু পানি গরম করে রেখেছিলাম কেটেলে। আপনারা জানেন যে আমি সবসময় গরম পানিটা ইউজ করি। আমি দেখেন একদমই অল্প পানি দিয়েছি, জাস্ট মশলাটা ধুয়ে একটু যা থাকে তাই দিয়েছি আর কি। মানে একদম দেখে মাখা মাখা, একদম মাংসের নিচে কিন্তু পুরা মাখা মাখাও না, কারণ উইন্স তো একরকম হয়েই গেছে, উইন্স হতে তো সময় লাগে না। সো আপনারা এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনারা কে কীভাবে উইন্স রান্না করবেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকবেন। এখানে যে বেলটা আছে ওটাতে একটু প্রেস করে দিবেন, যদি যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন যেহেতু আপনারা নোটিফিকেশন পান। সো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই পাশে থাকবেন। তবে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে, খুবই মজাদার হয়।
সো আমার এটাকে কিন্তু আমি আর এখন ঢেকে দিব না, কারণ এটা একরকম হয়ে আসছে। সো নামানোর আগে আমি একটু আমার ডিপে রাখা ধনিয়া পাতা ছিল ওটা একটুকে দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আমি কিন্তু আর ঢাকবো না, কারণ এটা উইংসগুলো একদম পুরাপুরি হয়ে গেছে, এটাকে ঢেকে রাখলে একদম খুলে যাবে। সো আমি এটাকে না ঢেকেই আমি হালকা হালকা হালকাভাবে এটাকে একটু নাড়া দিয়ে দিয়ে নিচ থেকে মশলাগুলোকে একটু উঠিয়ে উঠিয়ে দিব। যখন নাকি একদম পুরা তেলগুলো উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে, এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে বেড়ে নিব একটা ডিশের মধ্যে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর হয়েছে দেখতে। যাই হোক, এটা একদম যখন হয়ে যাবে তখন আমি একটু ডার্ক সোয়া সস দিয়েছি, একটু অন্যরকম টেস্ট আসে এটাতে দিলে, দিয়ে দেখবেন খুবই, না দিলে কোনো সমস্যা নেই, এটা আপনাদের অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, বাট দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, খেতে ভালো লাগে, একটু অন্যরকম লাগে টেস্টটাকে। সো যাই হোক, এভাবে আমি করে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন, দেখবেন ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন। সো আমি এখন এটাকে একটা ডিশে বেরিয়ে নিব। ভিডিওটা অবশ্যই একটু লম্বা হয়ে গেছে, যেহেতু আপনার আরও লম্বা হতো, আমি অনেক কাটসাট করে করেছি, তারপরেও অনেকটুকু লম্বা হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখলে দেখতে পারবেন যে ফাইনাল লুকসটা কেমন। এটা হচ্ছে ফাইনাল লুকস। তো দেখতে পাচ্ছেন কি ইয়ামি লাগছে দেখতে, একদম মানে আপনি শুধু এই মশলাটা দিয়ে উঠিয়ে খেতে পারবেন। আপনারা এটার মধ্যে আমি আরেকটা চিকেন করি, যেটা আমি আবার পরে আপনাদের করে দেখাবো আচার দিয়ে। তো ভালো থাকেন, আসসালাম।